আজকে আমি এত সুন্দর একটা জায়গা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মাহি ইসলাম আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন রেডি হতে যা যা লাগে তা সব কিছু দিয়ে আমি রেডি হয়ে গেলাম। আমি যে সুন্দর করে রেডি হয়ে গেছি, তো আমার ফাইনাল লুক। এখন আমি যে কথা সেই কাজ, আমি আমার গন্তব্যে রওনা দিয়ে দিলাম। তো রওনা দেওয়ার পরে সবার শেষে ঘোরার শেষে আমার যে অবস্থা হবে আমি কখনো ভাবতে পারি নাই। আমি আজকে আপনাদেরকে একটি রেস্টুরেন্ট এন্ড রিসোর্টকে পরিচয় করে দিব। এই রিসোর্টটা হচ্ছে চাঁদপুরের মধ্যে সেরা রিসোর্ট। এটা চাঁদপুরের আগে ও মহামায়ার পরে অবস্থিত। চাঁদপুরের সবচেয়ে সুন্দর রিসোর্ট এর নাম দেওয়া হচ্ছে পারিশা হোটেল এন্ড রিসোর্ট। এই যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার ফ্রেন্ডদের নিয়ে। ঢুকতে ছোট এবং বড় 5 বছরের উপরে আর বড়দের টিকিট হচ্ছে 100 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট হয় না। এই জায়গাটা ছিল রিসোর্টের সামনে। পানিতে করে বোর্ডের মধ্যে ঘোরাঘুরি করতে চান তাদেরও টিকিট 100 টাকা করে। এটা ছিল একটি ভিতরের অংশ। বিশ্বাস করেন জায়গাটা এত সুন্দর, সবাই অনেক সুন্দরভাবে হাঁটাচলা করতেছে। তো দিনের বেলা থেকে রাতের ওয়েদারটা অনেক সুন্দর। অনেক দূর দূর থেকে মানুষও এক জায়গায় আসা যাওয়া করতেছে। আর সত্যি বলতে রিসোর্টটা অনেক সুন্দর। এত বড় যে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আমি এখানে পুরো 3 ঘন্টা ছিলাম। 3 ঘন্টা হাঁটে দেখতে দেখতে আমার 3 ঘন্টা চলে গেছে। এখানে ছিল বসার জায়গা, চেয়ার টেবিল, যেটা অনেক সুন্দর। ওই যে দিকে ছিল এপার থেকে ওপারে যাওয়ার মতো একটা ব্রিজ করছিল। এখানে ছিল পানি, যারা স্পিড বোটে করে চলাচল করে। আর পিছনের ওটা ছিল রেস্টুরেন্ট। আর এখানে ছিল দোলনা। আমি একটু মজা করে দোল খেলতেছিলাম। যার যেমনি ইচ্ছা সে সেমনি ভাবে অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছে, ঘোরাফেরা করতেছে। তো আমি এখন ভিতরে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর। এখানের খাবারগুলো অনেক মজা, অনেক টেস্ট। আমরা যাই হোক বেশি কিছু খাই না, রোদের মধ্যে গিয়েছিলাম তাই এখানে ছিল আম। আর বাচ্চাদেরকে কিছু পানি কিনে দিয়েছি। আর আমি আম জুস অর্ডার করেছিলাম আর আইসক্রিম। দেন আমরা সুন্দরভাবে আম জুসটা খেলাম, বা আইসক্রিম কিন্তু অনেকটাই ভালো হয়েছিল, অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া করে আমি আবারও বের হয়ে গেলাম। তো যেখানে একটু বসার জায়গা আছে ওইখানে আমরা সুন্দরভাবে বসে পড়ি, ভিডিও করি, এই অনেক মজা করছি। কিন্তু রোদ ছিল না, তাপমাত্রাটা একটু বেশিই ছিল। আমি হাঁটতে চলতে চলতে আমার মাথা ব্যথা উঠে গিয়েছিল। এখানে ছিল একটা পানির ঝর্ণা, অনেক সুন্দর দেখতে। আমি একটু দুষ্টামি করে পানিতে হাত দিয়ে দিলাম। এখানে ছিল মালতা গাছ, 2 সারিতে ছিল ড্রাগন গাছ, অনেক সুন্দর করে সাজানো। বেশিরভাগ 2 সারিতে ড্রাগন গাছ লাগানো ছিল, কি সুন্দরভাবে ড্রাগনও ধরছে। তো এখানে ছিল সামনের সাইড, ওই যে সামনে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে ছিল গরুর ফার্ম, অনেক সুন্দর সুন্দর গরুর কালারটা অনেক সুন্দর, সাদা কালো, বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা রিসোর্ট না, ভাগে ভাগে এখানে করা হচ্ছে। কিছু কিছু মানুষ নাকি বলে এখানে কি দেখতে যাব, এখানে গরুর পাম্প। আসলে সেটা না, এখানে গরুর পাম্প হইতে অনেক সুন্দর সুন্দর দেখা যার দৃশ্য ছিল। অনেক ভালো লাগে ঘুরতে গেলে। আসলে যারা এখনো ঘুরতে জানায় একবার গিয়ে দেখেন, কিন্তু অনেক সুন্দর জায়গা, আকর্ষণীয় জায়গা। চাঁদপুর একটা সবচাইতে সুন্দর সেরা একটা রিসোর্ট। আর এখানে এক সারিতে লাগানো ড্রাগন গাছে এত সুন্দর করে ড্রাগন ধরে আছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে বসার জায়গা আছে, চেয়ার টেবিল দেওয়া রাখা হয়েছে। যার যেখানে ইচ্ছা, যার যেখানে মন চায় সে সেখানে সেভাবে চলাফেরা করতেছে, সেখানে বসে আড্ডা দিতেছে, অনেক মজা করতেছে। আর এখানে গাড়ির পার্কিং, যারা গাড়ি নিয়ে আসতে চান তাদেরকে এখানে গাড়ি রাখার জায়গা করে দিচ্ছে। সত্যি বলতে আসলে রিসোর্টটা অনেক সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। এখানের মানুষগুলা বা রেস্টুরেন্টের মানুষগুলো অনেক ভালো, নম্রতা ভদ্রতা, কথাবার্তায় অনেক কিছু, তাদের ব্যবহারগুলো অনেক ভালো। আর এটা ছিল একবারে পিছনের সাইড, যেখানে পেয়ারা গাছ, তারপরে কাঁঠাল গাছ, ড্রাগন গাছ, এগুলো এক সুন্দরভাবে সারিতে সাজানো। পুরাটা জায়গা ঘুরতে গেলে এখানে 3-4 ঘন্টা মাস্ট লাগবেই। এত বড় জায়গাটা এত সুন্দর দেখতে, আপনি যদি একবার যান খুব আকর্ষণীয় হয়ে পারবেন। আমরা এখান থেকে কিছু পেয়ারা ছিঁড়ে খাইছি, কেউ কিছু বলে নাই, কিন্তু জানি না কারোর কিছু বলছে কিনা। এখানে ছিল লাল পেয়ারা, দেখতে খুব সুন্দর লাগছে। পেয়ারা গাছ, কাঁঠাল গাছ এখানে দিয়ে দেওয়া আছে। কাঁঠাল গাছ অনেক সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে। এখানে ছিল আমড়া গাছ।
তো কি ফল নাই বলতে পারি না, সব ফল গাছ এখানে আছে। এই যে কাঁঠাল কি সুন্দর করে ধরে আছে এই জায়গায়। বেশিরভাগ যারা রাতের বেলা যায়, বিশ্বাস করেন রাতে এত সুন্দর লাগে দেখতে। জায়গাটা দেখেন, একবারে দুবাই বললে হয়। আমি তো মনে মনে ভাবছি যে দুবাই যেতে পারি না, এখানেই হয়তো রাতের বেলা দুবাইয়ের মতো কিছু সিন দেখা যাচ্ছে। এই রাতের দৃশ্যটা দেখার জন্যই আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম, তারপর হয়তো আস্তে আস্তে রাত ঘনিয়ে আসছিল। যখন এদিকে সবগুলা গাছে লাইটিং করা, মরিচ বাতি বাতি লাগানো, অনেক সুন্দরভাবে যে সাজানো হয়েছে, যখন এগুলা দেয় বলার বাহিরে এত সুন্দর দেখা যায়। আর ওই যে ওই দিক দিয়ে কিছু খেলনার জায়গা আছে, ওইটা তো পুরোপুরি এখনো সব জায়গায় পরিচালনা করা হয়নি। এখনো অনেক খেলার জায়গা, বাচ্চাদের কিছু খেলনার জায়গা এখনো পরিচালনা করা হয়নি। ওখানে দেখছিলাম সাইকেল মাইকেল রাখা ছিল, কিন্তু এখনো উদ্বোধন করা হয় না। এখানে জাম গাছের মধ্যে কি সুন্দর লাইটিং করছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আমার একটাই কথা, এখানে ঘোরার জায়গাটা ছিল বেশ একটা সুন্দর, একটা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। খুব ভালো লাগছে আমাদের গিয়ে, যারা এখনো যান নাই গিয়ে ঘুরে আসবেন। জানি না কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পারছি, কিন্তু দেখতে খুব বেশ অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে, গেলেই বুঝতে পারবেন। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।